আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বার্জার পেইন্ট ওয়েডিং গ্ল্যাম শুটের গ্র্যান্ড প্রিমিয়ারে। আমি রাইসা সুলতান আপনাদের সাথেই আছি। এই মুহূর্তে কিন্তু আমি ইভেন্টে চলে এসেছি। আজ আমরা কথা বলবো ইভেন্টে আসা দর্শনার্থীদের সাথে এবং যেসব কাপলদের নিয়ে এই শুট করা হয়েছিল তাদের এক্সপিরিয়েন্স জানবো এবং আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। ভাইয়া কেমন আছেন? হাই, ভালো। ভালো আছি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? এখন এই মুহূর্তে জি, বনশ্রী থেকে এসেছি। বনশ্রী। আচ্ছা, দুইজন যদি একসাথে আসতো তার মানে তো কাপল, তাই না? আপনাদের নামটা কি? জোসেফ। মনি। আচ্ছা, এই যে ইভেন্টটাতে যে আপনারা এসেছেন, যখন প্রথম জানতে পারলেন যে আপনারা এই সুযোগটা পাচ্ছেন, হানিমুনের একটা সুযোগ পাচ্ছেন, তখন আসলে কেমন ফিল হয়েছিল? দারুণ। দারুণ। আপনার? অবশ্যই ভালো। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 3 বছর। 3 বছর বললেই তো। আচ্ছা, দুজনের একসাথে বিয়ে হয়েছে কিনা এটা দেখতেছিলাম। ওকে, ফাইন। তো বিয়ের এতদিন পরে আসলে যে হানিমুনে গেলেন, তো এক্সপেরিয়েন্সটা আসলে কেমন ছিল? একদম আগের মতো নতুন ছিল নাকি ওকে ফাইন এসেছি এরকম ছিল? না, এটা একদমই নতুন একটা অভিজ্ঞতা। আলাদা স্পেশাল। এটা তো হানিমুন বলা ঠিক হবে না, এটা একটা গ্রুপ ছিল। আচ্ছা আচ্ছা, তাও এটা কেমন একটা- ফিল করেছেন যেহেতু দুইজন ছিলেন? একটা ওয়েডিং ফটোগ্রাফি মতো একটা ভাইব ছিল, এটা অন্যরকম ছিল, অন্যান্য ট্যুরের মতো ছিল না অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, আপনাদের থিমটা কি ছিল? থিম হচ্ছে এরকম ব্লু গ্রিন ওয়াটার এরকম রিলেটেড। আচ্ছা, আপনাদের এই থিম, গ্রিন ড্রিম আই থিঙ্ক। আচ্ছা, এই থিম ওয়াইজ আপনাদেরকে কি কি করতে হয়েছিল? এই থিম ওয়াইজ থিমটা দিয়েছিলাম আসলে আমাদের একদমই নিজেদের একটা গল্প থেকে। আচ্ছা, সেই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, কেন এই নামটা দিলেন? হ্যাঁ, ওটা ছিল সে অনেক শুরুর দিকে আমাদের যখন প্রেমের শুরু, তখন আমি ওকে বলতাম যে এরকম একটা আছে, আইল্যান্ড আছে, গ্রিন কালারের ওয়াটার, যেতে হবে মালদ্বীপ। কেন? কারণ এটা কিছুদিন পর ডুবে যাবে। আচ্ছা, এরকম একটা নিউজ মাঝখানে হলো তা আপনারা কি যাওয়ার পরে এই জায়গাটা দেখতে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই, সবখানেই তো ব্লু, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আচ্ছা আচ্ছা, তো এত বছর বিয়ে 3 বছর পরে যখন শুনতে পারলেন যে বার্জার এই অপরচুনিটিটা দিচ্ছে, এটাই তো, এটা একটা সুবর্ণ সুযোগ ছিল। সুবর্ণ সুযোগ ছিল। ওকে, ফাইন। ভাইয়া চোখ বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ। ভাইয়া চোখ খোলা যাবে না। আপু আজকে কি রঙের জুতো পরেছে? ব্ল্যাক। দেখি আমরা। ওয়াও, ব্ল্যাক জুতো পরেছে, আমরা দেখতে পাচ্ছি না, ভাইয়া কিন্তু জানে। আপু আজকে কি রঙের টিপ পরেছে? চোখ চোখ ক্যামেরার দিকে। হ্যাঁ, রেড। হয়নি কিন্তু, রেড টিপ পরেনি। তাকানো স্কারলেট না এটা। আপুর দিকে তাকানো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খুব মানে নোটিস করেছে ভাইয়া। ওকে, Obviously, he's a painter, so he knows the color. আচ্ছা ঠিক আছে। আপুর ছবি আঁকা হয়েছে কখনো? হ্যাঁ। আঁকা হয়েছে? Like that way, not like that way, okay? খুব একটা ভালো হয় না, না। না। আমি একটা ছবি তুলেছিলাম, ওটা একটা এক্সপেরিমেন্ট ছবি ছিল। ওই ছবিটা সে হচ্ছে এঁকেছিল। মানে একদম আমাকে আঁকতে হবে কিংবা আমার আঁকা নিয়ে আঁকিনি, আমি যে ফটোগ্রাফিটা করেছিলাম ওটা একটু এক্সপেরিমেন্টাল ছিল, ওইটার ছবি সে এঁকেছে। কিন্তু কেন এত ছবি আঁকা হয়, আপুর ছবি কেন আঁকা হলো না এখনো পর্যন্ত? এটা আমরা জানতে চাই। আপু, এটা নিয়ে কি একটু স্যাড ফিল হয় কখনো? না, আঁকবো আমি আরো স্কিল হই এরপর আঁকবো। আচ্ছা, মানে খুব পারফেক্ট হবে তারপরে কিন্তু বউয়ের ছবি আঁকবে, তার আগে বউয়ের ছবি আঁকা যাবে না। দেখা গেলো নাকটা একটু বাঁকা হলো, আপু তখন বলে এই আমার নাক কি বাঁকা নাকি, তাই না? আর তো বাঁকা হবে না, ও হয়তো চাচ্ছে অন্যান্য আরো ডিপ কোনো আর্টিস্টিক সেন্স থাকবে ওদের মধ্যে হয়তো বা, এর জন্য আচ্ছা, করছে। এখন আমরা শুনবো ভাইয়ার 3টা পছন্দের খাবার কি? মাছ আর 3টা। আচ্ছা, তরমুজ, এরপর আর কি বলা যায়, 3 বছর সংসারে 3টা খাবার বলতে এতক্ষণ লাগতেছে আপু? তাই তো, অনেক খাবার খাইতে অনেক পছন্দ। তাই ভাইয়া? হ্যাঁ, ফুড লাভ হয়। আর কি, আপু কি 2টা ঠিক বলেছে? হ্যাঁ। আচ্ছা, আপুর 3টা পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি যে মিষ্টি এই যে মানে আমি, কেক। আপু আপনি আমার পাশে চলে আসেন। বউর পছন্দ বলতে পারতেছেন না। বেকড খাবার, কেক। আর কেক জাতীয় খাবার। তারপর ওকে, ফেভারিট ফ্লেভার কি? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি কি? ভ্যানিলা। ভ্যানিলা, আপু রাইট? ওকে, ফাইন। আমি কিন্তু তাদের কোনোভাবে আটকাতে পারছি না। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
ভাইয়া। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের নামগুলো কি আগে জানবো? আমার নাম হচ্ছে টুইঙ্কল। আমার নাম ডেভিড। আচ্ছা, আপনাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। এটা দেখলেই কেন যেন মনে হচ্ছে লাভ ম্যারেজ ছিল। বিয়ে হয়েছে কতদিন? 6 মাস। 6 মাস। আচ্ছা, আপনাদের থিমটা কি ছিল? আমাদের ছিল জাস্ট ম্যারিড, কারণ হচ্ছে আমাদের বিয়ের পর জাস্ট 1 মাসের মাথাতেই আমরা ও মাই ঘুরতে গড, যাই। মানে ফ্রিতে বার্জারের এত সুন্দর একটা হানিমুন প্যাকেজ হয়ে গিয়েছে। টোটালি লাইক আ হানিমুন। আচ্ছা, যখন এই সুযোগটা পেলেন, শুনতে পেলেন যে এরকম একটা ইভেন্ট বা এরকম একটা ক্যাম্পিং হচ্ছে এবং আপনারাই সুযোগ পেলেন, তখন আসলে কেমন ফিল হয়েছিল? মানে মনে হচ্ছিল যে বিশ্বাস হচ্ছে না, কারণ হচ্ছে আমরা বিয়ের পরে হানিমুনে তখনও যাইনি। আচ্ছা মনে হচ্ছিল যে ইউনিভার্স এটা অ্যারেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, ভালো লেগেছে। মানে এটা আসলে কার অনুপ্রেরণায় যাওয়া হয়েছিল, ভাইয়া না আপুর? অ্যাকচুয়ালি তার মানে সেই ইনিশিয়েটিভটা নিস, বাট আমার এটা চোখে কোনো সময় পড়ে নাই। আচ্ছা, সর্বপ্রথম কার চোখে পড়েছিল আপনার? সর্বপ্রথম আমার চোখে পড়েছে, কিন্তু যখন মানে আপলোড করার পরেও ফটোটা আপলোড করলাম, মানে মনে হয়েছিল জাস্ট করেছি, নাও হতে পারে, কিন্তু যখন ডাক আসলো সবার মতো আমারও মনে হয়েছিল যে হয়তো ডাকবে, বাট এরপর এই কারণে খুব একটা আমি ফার্স্টে ইন্টারেস্টেড ছিলাম না। পরে ও আমাকে কনভিন্স করলো যে ফ্রিতে এরকম অপরচুনিটি, চলো একবার গিয়ে তো চান্স নিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তো এই যে 6 মাস পরে ফ্রিতে বার্জার একটা হানিমুনের সুযোগ মোটামুটি দিয়ে দিয়েছে, এরপরে কি আপুকে হানিমুনে নিয়ে যাওয়া হয়েছে? জি, না নিয়ে ও যাওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, ফ্রিতে যাওয়ার পরে আবার যাওয়া হয়েছে। আমাদের ইনিশিয়াল প্ল্যানটা ছিল থাইল্যান্ডে যাও, ওটা আমরা পুল অফ করতে পেরেছি। ওটাও খুবই my আসলে God. ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে, বাট উই ম্যানেজ টু পুল। আচ্ছা আপু, মানে ইউ আর সো লাকি বলতেই I হয়। am. সো এখন দেখবো ভাই আপনাকে কতটুকু অবজার্ভ করে। ভাইয়া ক্যামেরার সামনে তাকান, আপুর দিকে না। আপু আজকে যে ইয়াররিংটি পরেছে সেটার কালার কি? গোল্ডেন প্রবাবলি। আপু হয়নি কিন্তু, হয়নি। হয়নি কেন নোটিস করেননি এত বিউটিফুল একটা আপুকে? অ্যাকচুয়ালি হেয়ার ইজ সো বিউটিফুল যে আমি আসলে ঢাকা পড়ে গেছি ইয়াররিংটা। মানে আপু কি ভাইয়া কি সবসময় এইভাবে ম্যানেজ করে? কোনো কি একটা কিছু বলতে পারে আমাকে একমাত্র ওই ম্যানেজ করতে পারে। মানে কালারটা বলতে পারেনি দেখে? আই ডিডন্ট সি এনি ইয়াররিংস এট অল, কারণ হেয়ারের জন্য দেখাই যাচ্ছে না আসলে। আচ্ছা, মানে ভালো ম্যানেজ করতে পারে। অনেক, হ্যাঁ। ওকে, এখন জানতে চাইবো ভাই, একটু কাছে আসেন। লাভ ম্যারেজ তো আপনারই তো বউ, সমস্যা নাই তো? আচ্ছা, এখন আমার দোষ নেই। ওকে, আপুর দিকে তাকানো যাবে না, ক্যামেরার দিকে তাকান। আপু আজকে যে নেল পলিশটা দিয়েছে এটার কালার কি? ইটস কাইন্ড অফ গ্রিন। দেখি আপু, দেখেন। ওকে, এবার একটা মায়ের হাত থেকে বাঁচা গেছে। আপু কি আবার গিয়ে বলবে এই তুমি বলতে পারো নাই কেন ক্যামেরার সামনে? খবর আছে আজকে। হ্যাঁ। আচ্ছা, আপুর 3টা পছন্দের খাবার কি কি? 3টা পছন্দের খাবার, ফার্স্ট হচ্ছে মোমো, দেন হচ্ছে এনি বেঙ্গলি ফুড, যেমন শুটকি ধরেন, যা সাদা ভাত এরকম, আর হচ্ছে ইলিশ মাছ। ওকে, এখন শুধু হয়েছে বললে হবে না, ভাইয়ার 3টা পছন্দের খাবার কি কি? আচ্ছা, একটা সুশি, চাইনিজ, আর আমার হাতের বানানো যে কোনো কিছু। আচ্ছা, আসলে আপু তো অনেক ভালো রান্না করে। আচ্ছা, আপনাদের ওইখানে আসলে জার্নিটা কেমন ছিল? মজার যদি একটা মোমেন্ট আমাদের সাথে শেয়ার করতেন। মজার মোমেন্ট আসলে এভরিথিং ওয়াজ ফেনোমেনাল, মানে এভরিথিং আমাদের মানে কোনো টেনশনই নিতে হয়নি, সব কিছু ওয়াজ ম্যানেজ বাই ক্রিয়েটর। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। আমি যে কোথাও বলবো যে ল্যাকিংস ছিল বা আমরা কোনো সময় হ্যারাসমেন্ট ফেস করছি, অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো রুম ফর এরর, এভরিথিং ওয়াজ অ্যাকসেপ্ট। আচ্ছা, নার্ভাস ফিল করতো কে বেশি? আই থিঙ্ক মি। আচ্ছা, আপু খুব বকাঝকা করতে হয়েছে কস্টিউম নিয়ে বা কিছু নিয়ে? ভাইয়াকে খুব বকতে হয়েছে কোনো কিছু নিয়ে? না, আসলে বকা আমি খেয়েছি, কারণ আমি একটু সবকিছুতে লেট করি। আই ওয়াজ প্রিটি চিল ওভার দেয়ার, বাট আমি অ্যাকচুয়ালি এরকম ক্যামেরাতে কোনো সময় অ্যাকচুয়ালি ইন্টারাকশন হয়নি, সো আই ওয়াজ আ বিট নার্ভাস। তাছাড়া আই ট্রাই টু বি অ্যাজ কনফিডেন্ট অ্যাজ পসিবল অ্যান্ড ম্যানেজ টু বি মানে কাম অ্যান্ড কুল। আচ্ছা, নেক্সট ডেস্টিনেশন কোথায় আসলে আপুকে নিয়ে আমরা শুনতে চাই? আমাদের থাইল্যান্ডটা হয়ে গেছে, সো আমরা এগেন উই আর প্ল্যানিং টু ডু গো টু থাইল্যান্ড, কারণ আমাদের কিছু জিনিস আনঅ্যাড্রেস হয়ে গেছে। সো আমরা আবার থাইল্যান্ডে ভাবছি যে যেগুলো মানে আনটার্ন, ওগুলো আমরা আবার যে আর কি ফিল আপ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো আপু এন্ড ভাইয়া, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই যে বার্জার পেইন্ট ওয়েডিং গ্ল্যাম শুট ইন মালদ্বীপ, এই ইভেন্টটাতে আসলে যে আপনারা গিয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার তো অসাধারণ লাগছে, কারণ মালদ্বীপে যাওয়া একটা স্বপ্ন ছিল। তো বার্জারের সাথে যেতে পেরে মানে এটা একটা কি বলবো যে একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স অ্যান্ড অপরচুনিটি। আপু আপনার কেমন আর লেগেছে? আমার কাছে যেটা স্পেশাল মনে হয়েছে, দুজন মিলে গেলে তো শুধু আমরা যেতাম,
বাট এখানে সাথে আমাদের 5 কাপলস ছিল, ফুল টিম ছিল, আর্টিস্টরা ছিল, যাদেরকে আমরা সবসময় টিভিতে দেখতাম, তাদের সাথে আমরা 2টা দিন খুব ভালো সময় কাটিয়েছি। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ওয়াজ অসম। আচ্ছা, এই যখন জানতে পারলেন যে বার্জার এরকম একটা ইভেন্ট করছে, কেন মনে হলো আমরাও একটু ট্রাই করি? তার বুদ্ধিটা কার মাথা থেকে এসেছে? আসলে ও কিছুই জানতো না। আমি আসলে মেনলি যখন দেখলাম বার্জার, তখন বুঝলাম যে না, এখানে যে ক্যাম্পেইনটা হবে এটা আসলে একটু ভরসা করার মতো ক্যাম্পেইন বা একটা বিউটিফুল কোনো একটা ক্যাম্পেইন হবে। তো ওনারা তো প্রথমে চাইলেন যে আমাদের বিয়ের ছবি দিতে। তো বিয়ের ছবি আমার খুব স্পেশাল একটা মানে জিনিস আমার নিজের জন্য। আমি জাস্ট মজা করে এই বিয়ের ছবিটা জাস্ট ওনাদের ওখানে সেন্ড করি হ্যাশট্যাগ দিয়ে। তো 1.5-2 মাস পার হয়ে যায়, আমার মনেও নেই যে আসলে এখানে আমি ছবিটা দিয়েছিলাম। এরপরে যখন ওনাদের কাছ থেকে ফার্স্ট ফোনটা পাই যে প্রথম 15 জনের মধ্যে সিলেক্টেড হয়েছে শর্ট আচ্ছা, লিস্টে। এই নিউজটা সর্বপ্রথম তো নিশ্চয়ই ভাইয়াকে দেওয়া হয়েছে। না, আমাকে দেওয়া হয়েছে কারণ না না, আপনি তো ফার্স্টে ভাইয়াকে দিয়েছেন। ভাইয়া তখন আসলে কি মনে হচ্ছিল? আমি আসলে ওই মুহূর্তে দেশের বাইরে ছিলাম, আমি এখানে ছিলাম না, স্পেনে ছিলাম, আমার পিএইচডির ফাইনাল ডিফেন্স ছিল। তো আমি এটা যখন শুনলাম মানে আই ওয়াজ লাইক সারপ্রাইজড, অ্যামেজড যে না, যে স্বপ্নটা অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে একসাথে যাব মালদ্বীপসে, কিন্তু সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি এভাবে সত্যি হয়ে আমি ওকে আফসোস করে বলছিলাম যে তুমি তো দেশে নেই, সো এটা তো আমি একা গেলে হবে না, হয়তো কাপল অ্যাটেন্ড করতে হবে। তো ঠিক আছে, আমরা একটা শর্ট লিস্টেড হয়েছি, এটা আমাদের কাছে ভালো লাগছে। তো পরে তো যা হোক ওনারা আমাকে অ্যালাউ করলেন এবং আমি একাই গিয়েছিলাম ইন্টারভিউটা। ভাইয়াকে- ও যেতে বাইরে, যেহেতু দেশের বাইরে ছিল, তো যেটার কারণে আমরা কাইন্ড অফ ওনারা আমাদের ছবি দেখে এবং ইন্টারভিউটা আমার সিঙ্গেল ইন্টারভিউ নিয়ে আমাদেরকে সিলেক্ট করে। আচ্ছা, তো এই আচ্ছা। জন্য আমরা খুবই গ্রেটফুল ওনাদের। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? আমাদের বিয়ে হচ্ছে প্রায় 16 বছর। ও মাই গড, 16 বছর পরে আবার হানিমুন! এই জন্য তো আমাদের rejuvenating। তাও মালদ্বীপে, এটা তো খুবই মানে দারুণ একটা বিষয় ছিল। তো আপনাদের থিমটা কি ছিল? আমাদের থিমটা ছিল যে আমাদের মানে ওয়েডিংটাকে আবার নতুন করে পুনর্জীবন যেহেতু 16 বছর, 16 ইয়ার্স। এটা একটা মানে খুব দারুণ সেলিব্রেশন ছিল। ডেফিনেটলি, কারণ আপনি জানেন যে 16 বছর ইজ লং টাইম। সো আমাদের ব্যস্ততায় আসলে যে রোমান্টিক লাইফ আস্তে আস্তে তারপরে আমরা এটাকে এই প্রোগ্রামের মাধ্যমে আবার নতুন করে রিজুভিনেট করার চেষ্টা করেছি। তো 16 বছর দীর্ঘ সময়, আসলে কোন একটা অভ্যাস যেটা আসলে মানে থাকতে থাকতে ভালো লেগে গেছে যে না, এই স্বভাবটা প্রথমে ভালো লাগতো না, এখন ও তো আমারই বউ বা ও আমারই হাজবেন্ড, মানে অভ্যাসটা আসলে ভালো লেগে গেছে? এমন একটা কি স্বভাব যেটা প্রথমে ভালো লাগতো না, কিন্তু এখন যদি সেটা আপু না করে তখন মানে মনে হয় কেন করছে না? এটা কি? না, আমার যেটা নাইস কোশ্চেন না? খুব ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। Sure, না, আমার খুবই ভালো লাগে যে আসলে ও প্রথম থেকে খুব গোছানো এবং প্রত্যেকটা যে কোনো অকেশন হোক আর বা যে কোনো প্রোগ্রামেই হোক, ও নিজেকে নতুন করে সুন্দর করে এক্সপ্রেস করে এবং হচ্ছে ওর যে এক্সপ্রেশনটা ও ন্যাচারালি এটা আগে ভালো লাগতো না? ডেফিনেটলি আগে ভালো লাগতো। আগে এবং ভালো এটা লাগতো সব- না যে জিনিসটা, কিন্তু এখন আমার বউ বিধায় ভালো লাগে, সেটা কি? এটা বলা একটু ডিফিকাল্ট। সবই ভালো লাগতো, But- বাসায় গেলে তুমি কেন বলছো এটা কেন ভালো এটা লাগতো কেন না? বললেন, ওটা কেন ওটা কেন বললেন? বললো? আচ্ছা ঠিক আছে, এখন ভাইয়া ক্যামেরার দিকে তাকান। আজকে আমাদের এই যে বিউটিফুল আপু একটা ইয়াররিং পরেছে, সেটা কালার কি? আপুর দিক তাকানো যাবে না? Definitely gold with some stone. So, এই এখন আপু কিছু বলেন। না, ও আসলে আমি রেগুলার যেটা পড়ি ও সেটার কথাই বলেছে। তার মানে আজকে কিন্তু আপনাকে নোটিস করেনি? নোটিস না, করেনি। আজকে নোটিস করেনি। সকালে নোটিস করছি অনলি শাড়িটা, কারণ এই শাড়িটা আমি গিফট করছিলাম বেশ অনেকদিন আগে। তো হচ্ছে স্পেশাল অকেশনে পরবে বলে এই শাড়িটা রেখে দিয়েছিল আগে, তো আজকে দেখলাম ওইটা পরেছে। আচ্ছা আচ্ছা, তো আপুর দুইটা ব্যাড হ্যাবিট বলবেন একদম অনেস্টলি। অনেক বলতে হবে না, দুইটা অনেস্টলি বলতে হবে। হচ্ছে একটু খুব সহজে রেগে যাই, আবার একটু পরে এই ঠিক হয়ে রাগারাগি যায়। তো ভাইয়া খুব সেফ প্লে করতেছেন, হবে না, দুইটা ব্যাড হ্যাবিট বলতে হবে। আর হচ্ছে আর কিছুটা আমি বলবো, এটা কাইন্ড অফ আমিও আসলে একই হ্যাবিটে ভাইয়া কিন্তু খুব ভালো কভারেজ দিচ্ছে বাসায় গেলে। মানে ও হচ্ছে মোবাইল স্ক্রিনে একটু বেশি অ্যাডিক্টেড, ওকে দেখতে দেখতে আমিও নিজেও এখন অ্যাডিক্টেড হয়ে গেছি। আপু দেখছেন আপনার উপরে একদম জোস বলেছে। একদম আপনার উপরে চাপিয়ে দিয়েছে। তো এখন বলেন ভাইয়ার 10টা ব্যাড হ্যাবিট বলেন একবারে। হ্যাঁ, 10টা না, আমি 100টা বলতে পারবো। আমি তো এই জন্যই কোশ্চেনটা এরকম করেছি। ওকে ভাই, দুইটা বলেন, 10টা বলতে হবে না। আচ্ছা, যেটা বলবো যে ও খুব বেশি সহজ সরল। এটা bad habit? হ্যাঁ, এটা মানে এত বেশি সহজ সরল যে এটা মাঝে মাঝে আমাকে মনে হয় যে ওকেও সাফার করায়, আমাকেও সাফার করায়। এটা ও আরেকটু ট্যাক্সফুল হলে মনে হয় ভালো হতো, এটা একটা।
আরেকটা হচ্ছে একটু অগোছালো। ও আর্কিটেক্ট, ও কি নিজের মতো করে থাকতে পছন্দ করে। শিল্পী মানুষ হ্যাঁ, একটু একটু অগোছালো অগোছালো থাকে। হয়। আমি তো আবার খুবই গোছানো, এবং আমি মানতেই পারি না যে কেন আমার বাড়ি ঘর এলোমেলো থাকবে, বউ কেন এলোমেলো থাকবে। ওটা তো ওইটাই শুধু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। ওকে আপু এন্ড ভাই, আপনাদের সাথে কথা বলে দারুণ ভালো লেগেছে। আমার দোয়া থাকবে আরো যুগ যুগ এই সুন্দর কাপল এমনই অটুট থাকুক। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। হ্যালো আপু। হ্যালো। আপু আপনার এই যে বাজার লাক্সারি সিল্কের ইভেন্টে এসে কেমন লাগছে? এটা তো ইভেন্টে আসা না, আসলে এই পুরো জার্নিটার সঙ্গে আমি ছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমাদের পার্টিসিপেন্ট সিলেকশন থেকে শুরু করে মালদ্বীপসে যাওয়া পর্যন্ত আমি একজন গ্ল্যাম স্পেশালিস্ট হিসেবে এখানে নতুনভাবে আবির্ভাব আমার হয়েছে। আগে আমাকে এভাবে কেউ দেখেনি, নিজেকে সবসময় প্রেজেন্টার হিসেবে দেখেছে, বাট এই পুরো প্রজেক্টের সাথে আমি ফ্রম দ্য ডে ওয়ান আছি। সো আমি খুব এক্সাইটেড যে আজকে মানে বিগ স্ক্রিনে এটা দেখতে পেয়ে কেমন লাগবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আপু অনেক দায়িত্ব ছিল আসলে, তো এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে কি একটু নার্ভাস ছিলেন? যে সবসময় তো আপনার প্রেজেন্টার হিসেবে আপনাকে দেখেছি, তো আসলে যে দায়িত্বটাকে আমি পরিপূর্ণ করতে পারবো কিনা সেই জায়গা থেকে যদি কিছু একটু বলতেন। একটু তো টেনশন কাজ করছিল, বিকজ এত পার্টিসিপেন্ট এসেছিল। সো এই পার্টিসিপেন্টদের মধ্যে থেকে আমাদের 5টা কাপলকে বেছে নিতে হয়েছে, এবং শর্ট লিস্ট প্রথমে আমরাই করি, আমাদের হাতেই যখন হয় আমরা 15-12 জনকে আমরা সিলেক্ট করি ফার্স্টে। তো সেখান থেকে আমাদের ফাইনাল জাজেসরা তারা 5টা কাপলকে সিলেক্ট করে। তো লিটারালি এরকম হাজার হাজার কাপলসদের মাঝখান থেকে তাদের স্টোরি পড়ে, তাদের ছবি দেখে এবং ওয়েডিং ফটোগুলো দেখে চুজ করে করে সিলেক্ট করে করে সেখান থেকে শর্টলিস্ট করাটা ছিল আমাদের জন্য একটু টাফ জব। বাট আই থিঙ্ক উই ডিড ওয়ান্ডারফুল। আমাদের খুব ভালো লেগেছে, এবং যে সমস্ত কাপলগুলো আমরা পেয়েছি তারা অনেক কোঅপারেটিভ ছিল এবং তারা খুব এক্সাইটেডও ছিল। অনেক গল্প আছে এর মধ্যে, হয়তো স্ক্রিনিংয়ে দেখা যাবে সেটা। আচ্ছা আপু, আপনি বললেন যে হাজার হাজার কাপল আসলে রেজিস্ট্রেশন করেছে, সেক্ষেত্রে 5 জনকে চুজ করার স্পেসিফিক কোনো কারণ ছিল কিনা? অফকোর্স কারণ ছিল, কারণ আমরা চেয়েছিলাম যে যারা এখানে আসবে তাদের এই যে তারা আমি কি বলবো মেমোরি ক্রিয়েট করা, সে ওয়েডিং মেমোরি ক্রিয়েট করার জন্য তাদের একটা স্টোরি থাকতে হবে। প্রত্যেকেরই ওয়েডিংয়ের কিছু না কিছু গল্প থাকে। সো আমাদের ওই ছবিগুলো এক ধরনের ছিল, তাদের প্রোফাইল আমরা দেখেছি, এবং ফাইনালি আমরা যেটা দেখেছি তাদের স্টোরিগুলো কতটা ইন্টারেস্টিং ছিল, এবং সেই স্টোরিগুলোর মধ্যে থেকে আমরা সিলেক্ট করেছি যে কাকে নেওয়া যায়। আপু এই আসলে ইভেন্টের সাথে যুক্ত হওয়াতে আসলে নিজের কাছে কেমন ফিল হচ্ছে? ডেফিনেটলি অনেক ভালো লেগেছে, বিকজ অনেক দিন পরে আমি স্ক্রিনে আছি, মাঝখানে প্রায় 4-5 বছর কোনো ধরনের কোনো কাজ করিনি। সো আই এম লিটল বিট এক্সাইটেড যে দেখা যাক কি হয়, সবাই কেমন রেসপন্স। আচ্ছা আপু, আপনার ফেভারিট থিম আসলে কোনটা ছিল এবং কেন ছিল? আসলে সবগুলো অনেক ইন্টারেস্টিং ছিল, সবাই এক একজন এক এক ধরনের ইমোশন থেকে আসলে এই থিমগুলোকে চুজ করেছিল। সো প্রত্যেকটা থিমই প্রত্যেকটা কাপলের জন্যই ছিল খুবই স্পেশাল, এবং সেটাকে আমরা চেষ্টা করেছি ওরা যেটা ভাবনা, ওদের যে ভাবনাটা ছিল সেটাকে ফুটিয়ে তোলার, বিকজ ওরা স্ক্রিনে কখনো আসেনি বা এভাবে প্রেজেন্ট হয়নি। সো আমাদের যে গুরুর দায়িত্বটা ছিল যে তাদেরকে স্ক্রিনে সেভাবে প্রেজেন্ট করতে পারাটা, সেইটা আমরা মনে হয় সাকসেসফুলি করতে পেরেছি। তারা যেটা চেয়েছিল সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। আচ্ছা আপু, এখানে অনেক গল্প ছিল, ভালোবাসা ছিল, আবেগ ছিল। আপনার কাছে কি মনে হয় দর্শক আসলে এখানে ইমোশনালি কতটুকু কানেক্টেড হতে পারবে? আসলে প্রত্যেকটা কাপলেরই কিছু বিয়ের সময় দেখা যায় অপ্রাপ্তি থেকে যায়। সবসময় তারা যেইভাবে ছবি তুলতে চায় বা মেমোরিগুলো রেখে দিতে চায় সেটা সম্ভব হয় না। সো এখানে একটা সুযোগ আছে যে নতুন করে রিক্রিয়েট করা মেমোরি। তো তাদের যে অপ্রাপ্তিগুলো ছিল বা যেভাবে তারা চেয়েছিল ছবি তুলতে সেটা হয়নি, এই জায়গাটাতে সেটা তুলতে পারছে। এবং অ্যাট দ্য সেম টাইম যখন মালদ্বীপসে যাওয়ার কথাটা হয় তখনই কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে মালদ্বীপসে যাওয়াটা, এবং সেটা থাকে যে কোনো মানুষই মালদ্বীপসে গেলে অটোমেটিক্যালি একটা রোম্যান্টিক ব্যাপার চলে আসে, ওদের ওইখানকার অ্যাম্বিয়েন্সটা এরকম। তো যখন এই জার্নিটা শুরু হয় ওদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা কাজ করেছিল, এবং মালদ্বীপসে যাওয়ার পরে ডেফিনেটলি সেই ভিউটা ছিল অসাম, ওয়ান্ডারফুল, এবং সেটা দেখার মতো। আই হোপ যে যখন বার্জার হয়তো বা নেক্সট সিজনে আবার এই ধরনের একটা
প্রতিযোগিতার ব্যবস্থা করবে বা গ্ল্যাম শুটের ব্যবস্থা করবে, তখন আরও অনেক পার্টিসিপেন্ট সেখানে থাকবে এবং তাদেরও আশা থাকবে নতুন কোনো ডেস্টিনেশনে যাওয়ার। আচ্ছা আপু, আপনাকে যদি আবার ডাকা হয় আপনি কি বার্জারের সাথে সংযুক্ত হতে পছন্দ করবেন? ডেফিনেটলি আমার পুরো টিমটা আমরা যারা কাজ করেছি সবাই এত এত ক্লোজ, আমরা লিটারালি একটা ফ্যামিলির মতো কাজ করেছি। সো ইটস পার্ট অফ মাই ফ্যামিলি, সো ডেফিনেটলি আই উড লাভ টু ওয়ার্ক উইথ দেম এগেইন। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যালো আপু, আপু আমরা দীপ্ত টেলিভিশন থেকে এসেছি। তো এই পুরো ইভেন্টটার তো সবকিছু বলতে পারি আপনিই ছিলেন, স্টাইল আইকন আপনি ছিলেন এবং আপনি জুটি বেঁধে ফটোশুটও করেছেন। তো সবচেয়ে ডিফিকাল্ট কি ছিল আপনার কাছে? আমার কাছে এই পুরো জার্নিতে ডিফিকাল্ট কোনো কিছুই মনে হয় নাই, কারণ আমার কাছে পুরোটাই মনে হয়েছে যে আমার একটা মানে লাইক আমরা টোটালি একটা থাকে না যে টিম ওয়ার্ক অথবা টোটালি অনেক এনজয় করা বিষয় ছিল। যখন ওই ফুটেজ দেখি, আমাকে যে ডিরেক্টর ছিল রাশিদ বারবার বলছিল যে মিম শট খুব সুন্দর হয়েছে। ভাইয়া অ্যাকচুয়ালি কি আমরা শুটিং করেছি, মানে আমরা আসলে এতটা কিছু এনজয় করেছি যে কোন ফাঁক দিয়ে যে আসলে শুটিং হয়েছে টেরও পাই। আচ্ছা, আপনার সাথে ভাইয়াও ছিল, তো ভাইয়াকে ও আরো আগে টের পাইনি, ও যদি টের পেতো তাহলে হয়তো ক্যামেরার সামনে থাকতো। আমি এটাই জানতে চাচ্ছি আসলে ভাইয়াকে ক্যামেরার সামনে সিরিয়াস রাখার জন্য কি করেন? না কোনো কিছু না, আসলে আমাদের এই বার্জারের ফুল টিম এবং যারা কন্টেস্ট হিসেবে আছে সবাই এত ফ্রেন্ডলি ছিল যে আমাদের টোটাল জার্নির যাওয়ার পর ওতে যখন সবার সাথে আমাদের গেট টুগেদার হয়, আড্ডা হয়, কিছুক্ষণের মধ্যে না সবাই মানে খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে যায় সবার সাথে। মানে এটা যে একটা ইভেন্ট বা ফটোশুট ছিল এটা একদমই ফিল হয়নি, বরঞ্চ আমরা এনজয় করেছি এবং যারা কন্টেস্ট ছিল তাদের যে ফটোশুটগুলো হতো, ভিডিও হতো, সো ওইটা অনেক মজা লাগতো। ওরা মেকআপ দিচ্ছে, ওরা রেডি হচ্ছে, ওরা আউটফিট করতেছে, আমরা দূর থেকে তাকিয়ে তাকিয়ে ওদের মানে ফটোশুটগুলো দেখতাম এবং মাঝখান থেকে আমরা নিজেরাও তো ফটোশুট করছি। আচ্ছা আপু, আপনাদের তো কোনো অফিসিয়াল থিম ছিল না, যদি আপনাকে বলা হতো আপনার এবং ভাইয়ার জন্য একটা থিম চুজ করতে, তাহলে কোনটা চুজ করতেন এবং কেন চুজ করতেন? এইটা একটা মজার বিষয়। আমি বারবার করে মানে আমি আসলে ওদের লিস্টে ছিলাম না ফটোশুটও, ওকে। সো আমরা যখন যাই আমি জাস্ট নর্মালি বলেছিলাম যে আচ্ছা সবার যেহেতু গ্ল্যাম শুট হচ্ছে, আমার সাথে যেহেতু সনি যাচ্ছে, সনি যাওয়ার প্ল্যান ছিল না, আগে ছিল আমার মার, হ্যাঁ। পরে যেহেতু সনি হলো আমি বললাম যে আচ্ছা আমি যদি সুযোগ হয় কোনো একটা সময় আমি হয়তো আমি আর সনি একটা এমনি একটা ছবি, কয়েকটা ছবি দরকার, নট লাইক গ্ল্যাম শুট ওইটা। তো ওরা বলো ওকে ফাইন, যার কারণে আমি কিন্তু প্রপারলি ওই আউটফিট মানে চিন্তা করে নিয়ে কোনো গাউন টাউন বানায় নিয়ে যাইনি। আমি জাস্ট নর্মালি ওইখানে পরার জন্য যে এরকম আউটফিট ছিল সেটা দিয়েই আমার শ্যুট হয়েছে, হ্যাঁ। এবার শ্যুটটা হওয়ার পরও ওরা যখন প্রপার ফুটেজ আমাকে দেখায়, আচ্ছা তুমি আমার আগে থেকে বলতাম, আমি পুরো প্ল্যান করে ড্রেস বানায় নিয়ে আসতাম, আমার হাজব্যান্ডেরটাও ম্যাচিং করে নিয়ে আসতাম। এইটা কেমন কথা, মানে কি এই আনপ্ল্যানই ভালো। হ্যাঁ, এটা একদম রিয়েলিস্টিক হয়েছিল। তারপর আপনার 5টা থিমের মধ্যে সবচেয়ে পছন্দের থিম কোনটা ছিল? আমাদের মানে 5 জনেরটা আসলে 500 আর সবগুলোই অনেক সুন্দর হয়েছে। 5টা থিম না অ্যাকচুয়ালি 5টা মানে ফটোশুট, হ্যাঁ, ফটোশুটে তো থিম ছিল 5টা। হ্যাঁ 5টা, বাট 5টা না কোনোটা মানে মিল না। দেখবা যে তুমি ছবিগুলো দেখলে দেখবা যে এক একটা এক এক রকমের ছিল। এবং আমার কাছে যদি বলি টাইম কোনটা পেলেছে, সানসেটের সময়ে কিছু শ্যুট ছিল, সবার ওগুলো অসাধারণ। আচ্ছা আপু, এই 5 জনকে যে নির্বাচন করেছেন আমরা জানতে পেরেছি যে অনেকে রেজিস্ট্রেশন করেছে, এই 5 জনের মধ্যে কি এমন দেখলেন যে আপনার মনে হলো যে না এদেরকে নিয়ে আসলে আমাদের ইভেন্টটা করা উচিত বা এই 5 জনকে সুযোগটা দেওয়া উচিত? বিশ্বাস করো 5 জনকে বাছাই করতে আসলে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা যে 3 জন জাজ ছিলাম, আমি অমিতাভ ভাই এবং পার্থদা, আমরা 15 থেকে করেছি এবং 15ই আসলে পারফেক্ট ছিল। আসলে কাপল তো আসলে ভাবে বাছাই করা যায় না, সব কাপলই অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয় এবং 15 জনই পারফেক্ট। বাট সেখান থেকেও যেহেতু আমাদেরকে বাছাই করতে বলা হয়েছে, সো আমরা 5টা কাপলকে সিলেকশন করেছি এবং নানা রকম দিক থেকে আসলে তাদের ছবিগুলো দেখতে কেমন লাগে, তাদের কেমিস্ট্রি কিরকম, সবকিছু মিলবে। আচ্ছা আপু, এটা তো প্রথমবার আপনার কাজ না বার্জারের সাথে, এর আগেও আপনি বার্জারের টিভিসি করেছেন, তো বার্জারের সাথে কাজের আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওভারঅল? অবশ্যই ভালো। আমি অ্যাজ এ মানে বার্জারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি আরও 2 বছর আগে থেকে, তো ডেফিনেটলি অনেক ভালো লাগছে এবং এই কনসেপ্টটা একদম নিউ। মানে আসলে বার্জারকে থ্যাঙ্কস দিতে হয়, কারণ প্রথম আমি যখন শুনি আমি ওয়াও, এটা তো আসলে আগে কখনো কেউ ভাবেনি অথবা কেউ চিন্তাও করেনি, সো ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই বার্জারের এই ইভেন্টে এসে আপনার আসলে কেমন লাগছে? ভালো লাগছে, যখন মানুষ খুব বড় একটা আশা নিয়ে কোথাও আসে বা মনে পুষে রাখে একটা আশা, অনেক বেশি ভালো লাগবার কথা। এবং
উত্তেজনা বোধ করছি যে একটু পরেই খুব ভালো কিছু একটা দেখতে পারবো। আচ্ছা, অন্যান্য আয়োজনের থেকে এটা একটু ব্যতিক্রম ধর্মী, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা এই ধরনের ইভেন্টগুলো কি আসলে হওয়া দরকার আছে? অবশ্যই মানুষের জীবন বৈচিত্র্যপূর্ণ এবং নানা সৌন্দর্যে মুখর, কিন্তু আমরা ঘুরে ফিরে হয়তো কিছু কিছু বিষয়ের অনেক বেশি ব্যস্ত থাকি, আমাদের সামনে রাস্তাগুলো খোলে না। তো এটা একটা নতুন রাস্তা। আমার মনে হয় যে যারা আজকে দেখতে এসেছেন তারা একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফেরত যেতে পারে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন, আর্ট এবং ব্র্যান্ড কমিউনিকেশনের সাথে যুক্ত আছেন। সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় ভবিষ্যতে এই ধরনের ইভেন্টগুলো শুধুমাত্র ব্র্যান্ডিং প্রমোশন ছাড়াও কালচারাল জায়গাতে কোনো ইফেক্ট ফেলবে কিনা? আমি বিশ্বাস করি যে মানুষের ভেতর যে সৃজনশীলতা থাকে, সেই সৃজনশীলতা মানুষকে ভালো রাখে এবং চারপাশের মানুষকে ভালো রাখে। এটা একটা সৃজনশীল কাজ। এই কাজ মানুষকে নতুন ভাবনা দেবে এবং সেই ভাবনায় মানুষ আরো ভালো থাকে। আচ্ছা, এখানে আমরা দেখেছি গল্প আছে, রং আছে, ভালো লাগা, ভালোবাসা, অনেক কিছু আছে। আসলে এই ধরনের যে বিষয়গুলো তরুণ প্রজন্মের ওপর আসলে কেমন ইফেক্ট ফেলবে বলে আপনি মনে করছেন? তাদেরকে কি আসলে ভালোবাসার জন্য আরো বেশি উজ্জীবিত করবে? অবশ্যই, কারণ ভালোবাসা এমন একটা বিষয় যেটি সারা জীবন ধরে আবিষ্কার করা যায় এবং সেই আবিষ্কারের জন্য কিছু জানালা দরজা লাগে। এটা একটা জানালা, এটা একটা দরজা, যেখানে প্রবেশ করলে তারপর যখন মানুষ এই ঘর থেকে বের হবে তখন নিশ্চয়ই নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন ভাবনা নেবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, এত ক্রিয়েটিভ এবং এত বড়ভাবে একটা ইভেন্ট, আসলে এই বুদ্ধিটা কার মাথা থেকে এসেছে এবং এই ধারণাটা বার্জারের কেন আসলো? আসলে আমার টিম যারা মার্কেটিং এ আছে তাদেরই, আমার এখানে কোনো কিছু যুক্ত নাই। আচ্ছা, তাও আসলে এই পরিকল্পনাটার পিছনে আসলে কি মোটিভ নিয়ে আপনারা কাজ করছেন, যে কেন আসলে এই কাজটা, যে আমরা যে ইভেন্টটা করলাম, এটার মোটিভটা কি আসলে? মোটিভটা হচ্ছে যে আসলে আমরা মানুষের জীবনে, কনজিউমারদের জীবনে আমরা ইম্পর্টেন্ট দিনগুলোর কথা ভাবি। তো ওয়েডিংটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন সবার জন্য, যারা বিয়ে করার ডিসিশন না, কিন্তু সেই সময়টায় আমার মনে হয় ধরে রাখাটা দ্যাটস এ লাক্সারি মেমোরি। ওই আইডিয়া থেকে মনে হয়েছে। ম্যাম, আসলে আমরা দেখেছি দেশ জুড়ে কিন্তু অলরেডি এটা খুব দারুণ সাড়া ফেলেছে। তো আপনার এক্সপেকটেশন যেটা ছিল, আপনি ফিডব্যাকটা আসলে কতটুকু পেয়েছেন? আমার মনে হয় এটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি। অনেক সময় হয় না যে ইউ ডোন্ট নো হুইচ ওয়ান ইজ গোয়িং টু ওয়ার্ক, হুইচ ইজ নট গোয়িং টু ওয়ার্ক। ওরা যখন বলেছিল যে হ্যাঁ এটা ওয়ান অফ দ্য আইডিয়াস হতে পারে ওয়েডিং, কিন্তু এটা যে এত সাড়া ফেলবে এবং এটা যে আসলে মানুষের জীবনে এত বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আবার নতুন করে আমরা শিখলাম আর কি। আমাদের কথাটা হচ্ছে যে ইটস অ্যাবাউট ক্রিয়েটিং লাক্সারি মেমোরিজ। আচ্ছা ম্যাম, ভবিষ্যতে কি আসলে এই ধরনের কোনো ইভেন্ট করার বা এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে? ভবিষ্যৎ তো আমরা আরো নতুন কিছু, আরো সুন্দর কিছু করতে চাই, যাতে করে বার্জার প্রোডাক্টগুলো, বার্জারের ব্র্যান্ডগুলো, বার্জারের নাম সবসময় কনজিউমারের মনে সবার আগে আসে এবং আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এটাই উদ্দেশ্য। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো, আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। এই যে হাসি খুশি দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা ইভেন্ট, এটার পরিকল্পনাটা আসলে কার ছিল? বার্জার তাদের লাক্সারি সেল থেকে একটা চিন্তা করা হচ্ছিল যে তারা একটা গ্ল্যাম শুট করতে যায় কাপলসদেরকে নিয়ে। তো সেভাবে করেই আসলে একটা গল্পের শুরু, তারপর একটার পর একটা মানে ভাবনা তো আসেই। তো একসময় চিন্তা হলো যে গ্ল্যাম শুট যখন কাপলদেরকে নিয়ে করবেই, তাহলে একটু এমন একটা ডেস্টিনেশন যদি একটা গ্ল্যাম শুট করা যায় কাপলদেরকে নিয়ে, অ্যান্ড আমাদের ডেফিনেটলি মালদ্বীপস তো অবশ্যই একটা পছন্দের জায়গা। তো সেখানে যাওয়া হয়েছে এবং টু বি ভেরি অনেস্ট, একটা নন ফিকশন কন্টেন্ট আসলে এরকমভাবে করে প্রিমিয়ার করে দেখানো হবে, এইটা একটা সম্পূর্ণ একটা নতুন ভাবনা। আচ্ছা ভাইয়া, প্রসেসিংটা তো অনেক বড় ছিল, আসলে কস্টিউম, মিডিয়া কভারেজ, মানে হিউজ। আসলে এই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ মেনটেন করাটা খুব ডিফিকাল্ট ছিল, সেটা আসলে কিভাবে হ্যান্ডেল করেছেন? আসলে এখানে আমি যদি বলি, অনেক কিছু বুঝে করা হয়, সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়, প্রসেস চেঞ্জ হয়, বাট আমরা তো আসলে এই ধরনের কাজ করেই থাকি সবসময়। তো অনেক সময় মানে অনেক চিন্তা করে আসলে করা হয় না, একটা লিস্ট থাকে যে 1 2 3 4, সো ওইভাবে করে আসলে উই ফলো দ্য প্রসেস।
আচ্ছা ভাইয়া, একটা এক্সপেকটেশন নিয়ে আসলে কাজটা করেছিলেন, আমরা দেখেছি দেশব্যাপী এটি দারুণ সাড়া পেয়েছে। তো আপনি যে এক্সপেকটেশন নিয়ে কাজটা করেছেন, কতটুকু ফিডব্যাক আপনি পেয়েছেন এবং আপনি কতটুকু স্যাটিসফাইড? আচ্ছা, আমার কাছে মনে হয় যে যারা যে কাপলসগুলো আমাদের সাথে গিয়েছিল তারা আসলে যেভাবে করে বলবে তাদের রিয়াকশনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। দর্শক যারা দেখবে তারা কীরকমভাবে করে বলছে সেটাও ইম্পর্টেন্ট। আর আমরা যারা আসলে কাজ করি আমাদের তো মনে হয় যে আসলে পরবর্তীতে বা সামনে যদি কাজগুলো করা হয় তাহলে অনেক ডেভেলপমেন্টের আসলে সুযোগ থাকে। সো আমার জায়গার থেকে আমি যদি বলি যে আমি খুব ভালো লেগেছে, আমি স্যাটিসফাইড, নো, আমার কাছে মনে হয় অনেক কিছু করার মানে সুযোগ রয়েছে। আচ্ছা ভাই, আমরা রং দেখেছি, গল্প দেখেছি, ভালোবাসা দেখেছি, আসলে এখানে দর্শক আসলে কতটুকু ইমোশনাল কানেক্টেড হতে পারবে বলে আপনি মনে করেন? এখানে দুটো বিষয়, এক হচ্ছে যে গ্ল্যাম একটা যখন ব্যাপার থাকে, গ্ল্যাম শ্যুট, তো গ্ল্যাম শ্যুটে আসলে স্টোরি টেলিং ইজ দ্যাট নট ইম্পর্টেন্ট। ইমোশনালি এখানে ডেফিনেটলি কানেক্ট করতে পারবে, বাট আসলে কীরকম ভিজুয়ালি কানেক্ট করতে পারবে ইজ মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আচ্ছা ভাইয়া, ইন ফিউচার এই ধরনের আসলে আরো কোনো পরিকল্পনা আছে কি না এই ধরনের কাজ করার আপনার? আমি তো অবশ্যই করতে চাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, Thank আপনার you. সাথে কথা বলে Thank দারুণ you so ভালো much. লাগলো। পুরাটা না মাঝখানে এটা তো আজকের তোমার। কেমন লাগলো নিজেদেরকে বিগ স্ক্রিনে দেখে? ভালো লাগছে, সুন্দর। ভালো লেগেছে? কেমন লেগেছে? সাধারণ। অসাধারণ। সারিও অ্যামেজিং। আচ্ছা, নিজেদেরকে বিগ স্ক্রিনে দেখে ফিডব্যাকটা কি? আপু অ্যাকচুয়ালি আই নেভার থট এটা এরকম হবে যে নিজের মুভি নিজে এরকম প্রিমিয়ার, লাইক নেভার ইন মাই লাইফ টাইম আই থট। থ্যাংক ইউ। কেমন লাগলো নিজেদেরকে দেখে? বলার পর আফসোস হচ্ছে কারণ তো ভিডিও করে রাখলাম না, কারণ লাইফে কখনোই এই অপরচুনিটি হবে না যে এত বিগ স্ক্রিনে নিজেকে দেখতে পারবো নিজের সামনে বসে। খুব মানে ইমোশনাল হয়ে গিয়েছে না, আপনি। খুব ভালো লেগেছে আপু দেখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। কেমন লাগলো আসলে বিগ স্ক্রিনে প্রিমিয়ার দেখে? খুব ভালো লেগেছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স এবং রাশিদ খান আমার বন্ধু মানুষ, বার্জারের এই প্রচেষ্টা সবকিছু মিলিয়ে অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, কেমন লাগলো আসলে ইভেন্টটা সাকসেসফুলি ডান হয়েছে? খুবই এক্সাইটেড, খুবই সুন্দর। আর যাদের অভিজ্ঞতা ছিল যে কাপড়রা ওখানে গিয়েছে তারা আমার মনে হয় নতুন করে আবার ওনাদের নতুন বিবাহিত জীবন করে নতুন করে আবিষ্কার করেছে, সব সম্পর্কও আবিষ্কার করেছে। আমরা আবার চলে গেলাম ওই জগতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। তো ফাইনালি কেমন লাগলো বিগ স্ক্রিনে দেখে? অবশ্যই অনেক ভালো লেগেছে, মানে এত গ্ল্যামারাস ছিল, সব থেকে যে 5টা কাপল ছিল তাদের ছবিগুলো অসাধারণ। মানে আপনারটা দেখে কেমন লেগেছে? আমারটা তো তাও সবসময় দেখে অভ্যস্ত, কিন্তু ডেফিনেটলি এখানে অন্যরকম গ্ল্যাম শুট অ্যান্ড সানসেটেরটা আমার কাছে বেশি পছন্দ। আপু বারবার বলছিল। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। খুব সুন্দর কিছু ছবি ওখানে দেখেছি। আর আরেকটা ওয়েডিং সেরেমনিতে যেটা দেখানো হয়েছে যে ওখানেও ওই কাপলটার ছবি ফটোশুটগুলো সবচেয়ে সুন্দর ছিল, যে পেইন্ট করছে এবং হচ্ছে শি ওয়াজ देयर এন্ড ইট ওয়াজ সো বিউটিফুল। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, কেমন লাগলো আসলে বিগ স্ক্রিনে দেখে? ভালো লাগছে। ওকে।
ফাইনালি আপনারা যে প্রচেষ্টা এতদিন করেছেন ফাইনালি সেটার একটা ফিডব্যাক পেয়েছেন, তো এই ফিডব্যাকটা নিয়ে যদি কিছু বলতেন কেমন লেগেছে বিগ স্ক্রিনে দেখে? আপনি কি দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। তো আপনার হাসির মধ্যে আমাদের যে এক্সপ্রেশন, আমাদের যে অভিজ্ঞতা সেটা দেখা যাচ্ছে। আচ্ছা আপনার কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, আপনার হাসি দেখেও বোঝা যাচ্ছে আপনারও দারুণ লেগেছে। ভালো লেগেছে, আমার কাছে মনে হয় যে যে কোনো নতুন কিছুর একটা আলাদা সৌন্দর্য আছে। থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি তো আমার যেটা মনে হয় আফজাল ভাই তো থাকবেন। আমি যেটা তখনও বলেছি যে আসলে যারা একটু ইয়ে থাকে যে সবসময় নতুন কাপলদেরকে নিয়ে কেন করা হবে, যখন এটাকে মেমোরি ক্রিয়েট করা রিক্রিয়েট করা হয় তখন ওয়াই নট উই ডু ইট আফজাল ভাইয়ের কথা ধরে যে একটু যারা যারা এই ঘটনাটা অনেক আগে ঘটেছে, যাদের লাইফে বিয়ে হয়েছে 30-35 বছর হয়ে গেছে, তাদেরকে নিয়ে করাটাই বরং বেটার। পলাশ ভাই ভাবি আমি একটু রাখবো তোমাদের দুজনকে প্লিজ। প্লিজ আচ্ছা না 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 একটু তোমাদেরকে নিয়ে যদি ধরো এই ঘটনাটা ধরো তোমাদেরকে নিয়ে যদি রিক্রিয়েট করা আমাদেরকে নিয়েই তো করতে হবে, কারণ কি আমরা তো প্রমাণ করেছি যে ভালোবাসা এত দীর্ঘস্থায়ী হতে পারে। আপু আমরা কি নেক্সট এরকম কিছু এক্সক্লুসিভ কিছু দেখতে পাবো? অবশ্যই আমার মনে হয় সেটা ডিরেক্টর এবং বাজেট টিম ভালো বলতে পারবে, বাট উই হোপ যে নেক্সটে আমরা নেক্সট সিজন আরেকটা করব, কন্টিনিউ করব, সেটা কোনো এক্সপেকটেশন আছে সবার কাছ থেকে। ওকে থ্যাংক ইউ সো মাচ। আশিককে একটু ডাকো। আচ্ছা আমাদের দেশে যার মাথা থেকে এই বুদ্ধিগুলো সব বের আচ্ছা এই যে সব কিছুর আসলে মূল হোতা বলতে পারি আপনাকে, আসলে বারজার এই পরিকল্পনাটা কেন আসলো? পরিকল্পনা তো হুট করে হয়, অনেক চিন্তা করে হয় না। তো এমন একটা ভাবনা হচ্ছিল যে একটা গ্ল্যাম শুট কিভাবে করে করা যায়, সেখান থেকেই হঠাৎ করে মনে হলো যে গ্ল্যাম শুট যদি করতেই হয় তাহলে একটু মালদ্বীপসের মতো একটা জায়গাতে যদি কাপলসদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন হয়। কিন্তু আফজাল ভাই বা পলাশ ভাইদের মতো যদি মানুষরা এর পরবর্তীতে আমাদের সাথে থাকে। আমরা তো পরে মানে তুমি যে গিয়েছো সবাইকে নিয়ে, তুমি তো বউকে নিয়ে গিয়েছিলে কিনা? বউকে নিয়ে গেলে তো শুট করতে পারতাম না। তো আমরা নেক্সট আসলে কি পেতে যাচ্ছি বা নেক্সট এক্সক্লুসিভ কি পাবো আসলে আপনাদের থেকে? এইটা আমি এখন ঠিক বলবো না, কারণ সারপ্রাইজ। হ্যাঁ সাসপেন্স থাকা ভালো। তার মানে নেক্সট কিছু আসছে। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।